মধ্যে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতের মধ্যে কয়েকটি কথা বলা হয়েছে। এক নম্বর বিষয় হলো পিতামাতার ব্যাপারে তুমি কষ্ট পেয়ে উফ শব্দ করবে না। আরেকটা বিষয় বলা হয়েছে যে কখনো পিতামাতাকে কি করবে না, ধমক দিবে না। আমাদের সমাজে ধমক দেওয়া আছে কিনা? আয়াতের মধ্যে বলা হয়েছে যদি তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার একজন অথবা দুইজন পৌঁছে যায় তাহলে তাদের সঙ্গে তুমি উফ শব্দ করবে না, তাদেরকে ধমক দিবে না, তাদের সঙ্গে কি করবে, সম্মান সূচক আচরণ করবে, সম্মানজনক ব্যবহার করবে। সম্মানিত ভাইরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজ সম্পাদন করার জন্য গেছেন। যাওয়ার পরে আরাফার ময়দানে তিনি বলছেন আল্লাহ আমি জানি না কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় নাই। হে আল্লাহ, আমি যদি জানতাম তাহলে যাদের হজ কবুল হয়েছে তাদেরকে আমি মোবারকবাদ করতাম, আর যাদের হজ কবুল হয়নি তাদের জন্য আমি সমবেদনা করতাম। স্বপ্নের মাধ্যমে দেখলেন একজন ব্যক্তি হজ কবুল হয়নি, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন হারুন। তখন খোঁজ করতে করতে তিনি চলে গেলেন যে এখানে মোহাম্মদ বিন হারুন নামে কে আছে। লোকেরা বলল তুমি তো একটা আবেগ ব্যক্তির কথা বলতেছো, সব সময় সে ইবাদত বন্দেগীর মধ্যে সে লিপ্ত থাকে, সে একটা বিরাট বাড়ির মধ্যে আছে, সে ইবাদতের মধ্যে আছে। খোঁজ করতে করতে মোহাম্মদ বিন হারুনের কাছে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে বলল আপনি কি আমার কাছে এসেছেন? আমার হজ কবুল হয় না, এই জন্য কি আপনি আমার কাছে এসেছেন? প্রত্যেক বছর একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখে দেখে আমার কাছে আসে, আমার হজ কবুল হয় না। বলল কারণটা কি? কারণ হলো আমি মদ পান করতাম, আমি হচ্ছে একজন মদ্যপ। প্রথম রমজানে আমি মদ পান করে যখন বাড়িতে আসলাম আমার মা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, আমার সাথে একটু তুচ্ছ তাচ্ছিল্য করলো। আমি রাগ হয়ে আমার মাকে ধরে আগুনের মধ্যে ফেঁকে মারলাম, চুলার মধ্যে ফেঁকে মারলাম। এই চুলার মধ্যে থেকে মারার কারণে আমার মা অসন্তুষ্ট হয়ে গেল। আমার মা বলেছে যেন আল্লাহ তোরে জাহান্নামে নেয়, অসন্তুষ্ট হয়ে গেল। এই অসন্তুষ্ট হওয়ার কারণে আমার যখন নাতলামি ছুটে গেল, আমার স্ত্রী আমার ডেকে বলল আপনি এটা কি করলেন? সঙ্গে সঙ্গে আমি আমার দুই হাত কেটে ফেললাম। 26টি গোলাম আজাদ করে দিলাম, 26টি গোলাম আজাদ করে দিলাম, দাসী আজাদ করলাম 26টি। এরপরও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আর মাকে আমার উপরে সন্তুষ্ট করে দাও। এইভাবে আমি দোয়া করি, আমার কোনো হজ আল্লাহর কাছে কবুল হয় না। মাকে মারার পরও সে এত আল্লাহর ইবাদত করে। আজকে তো আমরা আল্লাহ ইবাদত দূরের কথা, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করি। সম্মানিত ভাইরা আমার, এরপরে মালিক ইবনে দিনার বলল তুমি তো শুধু তোমার মাকে জ্বালাওনি, বরং পুরো দুনিয়াবাসীকে তুমি জ্বালিয়ে দিয়েছো। এই কথা বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বললেন হে মালিক ইবনে দিনার, তুমি কি মানুষকে নৈরাশ করতেছো? তুমি তারে জানায় দাও আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছেন। তারে কয়েকদিন দুনিয়ার দিন হিসাবে কয়েকদিন জাহান্নামের মধ্যে রাখা হবে, এরপরে তারে জান্নাতে দেওয়া হবে। যখন ঘুম ভেঙে গেল মালিক ইবনে দিনার মোহাম্মদ বিন হারুনকে বললেন হে মোহাম্মদ বিন হারুন, আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন, দুনিয়ার দিন হিসাবে তোমারে কয়েকদিন জাহান্নামের মধ্যে রাখা হবে, এরপরে এখান থেকে তোমারে জান্নাতে দেওয়া হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মোহাম্মদ বিন হারুন ইন্তেকাল করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বলি পিতা মাতার খেদমত ভালো করে করবেন। মা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার কোনো উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য পিতা মাতার খেদমত ভালো করে করতে হবে। পিতা মাতার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন যে সমস্ত দোয়ার মাঝে পর্দা আছে, কিন্তু পিতামাতার দোয়ার ব্যাপারে কোনো পর্দা নাই। কোনো পর্দা আছে? পিতামাতা দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। হাদিসটি হচ্ছে আপনার ইবনে মাজার হাদিস, 3863 নম্বর হাদিস। লাইসা শাইউন ইল্লা বাইনাল্লাহি হিজাবুন ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদি। প্রত্যেক দোয়ার ক্ষেত্রে একটা পর্দা আছে, কিন্তু পিতামাতার দোয়ার ক্ষেত্রে কোনো পর্দা নাই। এমনকি আল্লাহ তাআলা নূরের পর্দার কাছাকাছি দোয়া পৌঁছে যায়। দুইটি বিষয়, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো পিতামাতার দোয়া। এই দুইটি বিষয়ে কোনো পর্দা নাই। একজন বিধর্মী সে যদি 70 বছর বয়সেও ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর খাস করে তওবা করে, তার 70 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হলো ইসলাম গ্রহণ করার পরে আর কোনো গুনাহ করা যাবে না। অনুরূপভাবে পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে। এর মধ্যে কোনো পর্দা থাকে না, ঠিক না? আমরা কি পিতামাতার খেদমত করবো? ইনশাআল্লাহ। এখন কিছু কিছু লোক আছে না, ওয়াজ শুনে খুব সুন্দর, ওয়াজ শুনে করে আরে হুজুর তো খুব সুন্দর ওয়াজ করলো রে করে, এখন সিন্দির মধ্যে যায়, সাজদারের মধ্যে যায়, যাইতে যাইতে কিছু রাস্তা যায়, ঠান্ডা লাগছে বোঝেন নাই, কিছু আছে না বিড়ি কর, খুব সুন্দর ওয়াজ করছে রে, রাস্তার মধ্যে অর্ধেক জায়গায় করে এই ধরা বিড়ি ধরা বিড়ি ধরা। যেই ওয়াজটা শুনলো ওটা মাহফিলে রেখে গেল, সুন্দর ওয়াজ করছে কিন্তু রাস্তার মাঝখানে কি করে বিড়ি ধরা, লাভ আছে? তো আমরা যেটা শুনবো এটা আমল করতে হবে, ঠিক কিনা? আজকে আমার টপিকটা হলো পিতামাতা সম্পর্কে। আমল যদি না করি তাহলে এই ওয়াজের কোনো কাজ আসবে? আমল করতে হবে। আমল সে জিন্দেগি বানতি হয়, আমলের মাধ্যমে একটা ব্যক্তি কি হবে? জান্নাতি হবে। আবার আমলের খারাপ আমলের কারণে সে কি হবে? জাহান্নামী হবে। আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জান্নাতি। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জান্নাতি হতে হলে কি করতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে, পিতামাতার খেদমত থেকে শুরু করে আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সব হতে হবে কি নিয়ে? কোরআন দিয়ে হতে হবে, ঠিক না? কোরআন ছাড়া কোনো বিকল্প আছে? কোরআনের বিকল্প যদি কেউ কিছু খোঁজে তাহলে শয়তানি ছাড়া কিছু নাই। তাহলে কি হতে হবে? শয়তানের চেলা হতে হবে। এই জন্য আমরা কি করবো? আল্লাহ তাআলার দাসত্ব থেকে নিজেকে আমরা কি করব? অগ্রসর করব, যাতে করে বেশি বেশি আমরা আল্লাহ পাকের দাসত্ব করতে পারি, ইবাদত করতে পারি, পিতামাতার খেদমত, সন্তানদেরকে আমরা মানুষ করব। এটা এর ক্ষেত্রেও আমরা কি করবো? কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের সন্তান সন্ততিকে কি করব? মানুষের মতো মানুষ করব, ঠিক কিনা? এগুলো কি পারবো? সম্মানিত ভাইরা আমার, একজন ড্রাইভার ঢাকা থেকে সে মমিনশাহী পর্যন্ত সে নাইট ডিউটি করে। এই ড্রাইভার বাড়িতে যাওয়ার পথে দেখলেন, বাড়িতে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন যে তার স্ত্রী আর তার মা ঝগড়া লেগেছে। উনি যাওয়ার সঙ্গে সঙ্গে মা বুঝতে পারলো ছেলে এসেছে, সঙ্গে সঙ্গে মা শরম পেয়ে ঘরের মধ্যে চলে গেল। আর স্ত্রী জ্ঞান হেরে যাওয়ার সে অ্যাক্টিভ করলো, একটা অভিনয় করলো। স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে সে একটা অভিনয় করলো, পড়ে গিয়ে সে বেহুশ হয়ে গেল। কিন্তু আসলে সে বেহুশ হয় নাই, তার স্বামীকে এটা দেখালো। স্বামী যখন দেখলো স্ত্রী বেহুশ, সঙ্গে সঙ্গে মার ঘরে গিয়ে দেখে মা বসা, পেছন থেকে মাকে এমন জোরে একটা লাথি দিল, এক লাথি খেয়ে মা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার স্বামী মারা গিয়েছে, আমি কষ্ট করে সন্তানটারে আমি মানুষ করলাম, কিন্তু আমাকে বিনা অপরাধে আমাকে সে মারলো। হে আল্লাহ, যদি আমি আমার সন্তানের মার খাওয়ার আগে ইন্তেকাল করতাম তাহলেই তো আমার ভালো হতো। এইদিকে ছোট বাচ্চাগুলো দৌড়ে আসলো, এসে বলল, বাবা তুমি কেন দাদিকে মারলে? দাদির তো কোনো অপরাধ নাই, আমাদের মা এমনি এমনি সে পড়ে গিয়েছে, সে একটা অভিনয় করেছে, তুমি কেন দাদিকে মারলে? ছেলেও বিষয়টা বুঝতে পারলো। একটু পরে দেখে যেই বিবির জ্ঞান হারিয়ে গিয়েছিল ও আবার আসে, তার স্বামীর হাত ধরে নিয়ে গেল। আসলে এটা দেখাইলো যে মা তারে মেরেছে, তাহলে সে তার মাকে মারবে, মাকে কষ্ট দেওয়ার জন্য সে অভিনয়টা করলো। নিয়ে যাওয়ার পরে ছেলে তার ভুলটা বুঝতে পারলো,
মন চাইলো যে মার কাছে ক্ষমা চাই। সে ভাবলো আমি তো রাতের বেলা ডিউটি করব, যাওয়ার সময় মার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়ে যাব। কিন্তু রাত হয়ে গেল, মার কাছে তার ক্ষমা চাওয়ার কোনো সুযোগ হলো না। সে চলে গেল নাইট ডিউটি করার জন্য। নাইট ডিউটি করতে গিয়ে গাড়ি চালাইতেছে, এমন সময় একটা পিকআপের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাওয়ার পরে দেখা গেল যে পিকআপের নিচে শুধু রক্তের বন্যা বয়ে যায়। মানুষেরা তাড়াতাড়ি করে আসলো, আসার পরে দেখলো এই রক্ত হলো সেই রক্ত যে পা দিয়ে মাকে লাথি দিয়েছিল, ওই পাটা অকাম হয়ে গিয়েছে, ওই পাটা আটকে গিয়ে ওই পা থেকে সে রক্তগুলো বের হচ্ছে। এরপরে তারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ডিসিশন নিয়ে বললো যে এই পা আর হবে না, এই পাকে কেটে ফেলতে হবে। ওই পাকে কেটে ফেললো। এইদিকে সে বেহুশ হয়ে গিয়েছে। জ্ঞান ফেরার পর দেখলেন তার কাছে স্ত্রী সন্তান কেউ নাই। তার কাছে যেই মেয়েটা তার ওই পার উপরে মাথা দিয়ে কান্না করতেছে, ওটা আর কেউ নাই, ওটা হলো তার গর্ভধারিণী মা। মা ওই পায়ের উপরে মাথা দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তান আমারে মেরেছে, আমি তো তারে বদদুয়া দেই নাই, তাহলে তুমি কেন যে পা দিয়ে আমারে মেরেছে আল্লাহ, এই পাটা তুমি কেন কেড়ে নিলে আল্লাহ? এই কথা মা বলছে, আর ওই কাটা পায়ের উপরে মাথা দিয়ে ডুকরে ডুকরে কাঁদতেছে। এইদিকে ছেলের জ্ঞান ফিরে গেল, দেখলো কাছে স্ত্রী নাই, সন্তান নাই। মাকে ডেকে বললো, মা পারুল কোথায়? বললো, বাবা সে আসতে পারে নাই। তুমি কিভাবে আসলে? মা বললো, আমি তোমার ছোট মামার সাহায্যে এখানে এসেছি। যেই বউয়ের কারণে পা হারালো, যে বউয়ের কারণে মাকে মারলো, সেই বউ এখন আসে নাই। আর মা কষ্ট করে ওই পঙ্গু ছেলের পায়ের উপরে মাথা দিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে যে আল্লাহ আমার ছেলের কেউ নাই, আমার কেউ নাই, তুমি কেন পাওয়াটা কেড়ে নিলে? আমি তো আমার ছেলের ব্যাপারে কোনো বদদুয়া দেইনি। সম্মানিত ভাইয়েরা, আমার বদদুয়া দেওয়া লাগে না, বদদুয়া এমনি এমনি আসে। মানুষ যদি কেউ কষ্ট পায়, মুখ ফুটে বদদুয়া দেওয়া লাগবে না। মন খারাপ করলেই আল্লাহ পাকের কাছে ওটা ধাক্কা খেয়ে যায়, এমনিতেই বদদুয়া হয়ে যায়। এরপরে দোয়াও আসে এভাবে। আপনি মানুষের এমন একটা কাজ করবেন, দোয়া চাওয়া লাগবে না। এই জন্য বসুন্ধরা মুফতি আব্দুর রহমান সাহেবকে বলা হতো, হুজুর আমাদের জন্য দোয়া করেন। তখন হুজুর বলতো, ভাইজান দোয়া কখনো চেয়ে আসে না, আপনি এমন একটা কাজ করবেন, এই কাজটা করার কারণে অন্তর থেকে দোয়া আসবে, এটাই হলো মেন দোয়া। আছে আপনি আমার কাছে দোয়া চাইলেন, আমি বললাম ফি আমানিল্লাহ, এটা প্রকৃত দোয়া নয়। আপনি আমার কাছে এমন একটা কাজ করবেন, এই কাজের কারণে, ব্যবহারের কারণে দোয়া এমনিতে বের হয়ে আসবে, এটাই হলো মেন দোয়া। এই জন্য বলছি যে পিতা মাতার সঙ্গে সামনে কেউ কোনো খারাপ ব্যবহার করবেন না, পিতা মাতাকে কষ্ট দেবেন না। যুবকদের রক্ত গরম, অনেক সময় মার সঙ্গে খারাপ ব্যবহার করে। আপনারা জানেন হেফাজতে ইসলামের আমির আল্লামা বাবু নগরী সাহেব, জনায়েত বাবু নগরী সাহেব, তিনি হেফাজতের আমির ছিলেন। তো তিনাকে যখন জেলখানায় বন্দী করা হয়, একজন পুলিশ অফিসার দাড়ি ধরে, নবীর সুন্নাত দাড়ি ধরে তারে কষ্ট দিয়েছিল। তো তিনি হুজুর বলেছিলেন, আমারে কষ্ট দিবি, আমারে দে, নবীর সুন্নাত দাড়িকে ধরে এভাবে বেয়াদবি করিস না, আল্লাহ বরদাস্ত করবে না, এভাবে তিনি বলেছিলেন। এক পর্যায়ে দেখা গেল, আপনারা টিভিতে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, একজন নারী, একজন মেয়ে তার বাবা এবং তার মাকে জবাই করে দিয়েছে। আপনারা শোনেন নাই? ঐশী নামে একজন মেয়ে, ঐশী, তার বাবা পুলিশ অফিসার, তার বাবাকেও জবাই করেছে, তার মাকেও জবাই করেছে। কারণটা কি? ওই পুলিশ অফিসার আল্লামা বাবু নগরী সাহেবের দাড়ি ধরে বেয়াদবি করছিল। নবীর সুন্নতের দাম আছে না নাই? সুতরাং ইহুদি খ্রিস্টান বেঈমানরা ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, দুনিয়াতে পার পালে মৃত্যুর পরে পার পাবে না। আর কিছু কিছু বিষয় আল্লাহ দুনিয়াতেই ওদেরকে দেখায় দেয়, এরপরে ওদের লাজ শরম হয় না। এই জন্য কি করতে হবে? নিজেকে আত্মশুদ্ধি করতে হবে, যাতে করে আমরা গুনার কাজ আমাদের থেকে সম্প্রসারিত না হয়। ঠিক কিনা? গুনাহ আমরা করব না। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করতে পারি না গুনাহ করব না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবো না। কে আছে যে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে না? দেখি হাত ধরো, দেখি যুবক ভাইরা যারা আছেন,
পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবো না ইনশাআল্লাহ। আমিও হাত তুলবো ইনশাআল্লাহ, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবো না।